আসসালামু আলাইকুম বন্ধুরা, মুসলিমা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলের ঈদ ভালোই কেটেছে। আমি অনেক দিন পর একটা রেসিপি নিয়ে এসেছি, আলুর টিকিয়া বা আলুর কাবাব। এটা খেতে খুব দারুণ হয়। তার জন্য আমি একটা বড় সাইজ আলু ছিলে নিয়েছি আগে থেকেই। এবার আমি এই আলুটাকে গ্রেড করে নেব। আমি বড় সাইজ একটা আলু নিয়েছি, আপনারা চাইলে ছোট দুটো আলু নিতে পারেন, কিন্তু বড় আলু গ্রেড করার সময় খুব সুবিধা হয়, তাই আমি বড় আলুই নিয়েছি। গ্রেড করা হয়ে গেছে, অনেকটাই রস বেরিয়েছে। এই রসটা ছেঁকে নিতে হবে, রস সমেত করবেন না, তাহলে ডোটা একদম পাতলা হয়ে যাবে। যখন আলু টিক্কাটা বানাবে একদম পাতলা হয়ে খারাপ হয়ে যাবে। এইভাবে একটা চামচের সাহায্যে আমি প্রেস করে রসটা বার করে দিলাম। এই রসটা খুব উপকারিতা, আলুর রসটা ফেলবেন না, মুখে মেখে নিলে মুখের দাগ উঠে পরিষ্কার হয়ে যাবে। দেখুন আলুটা একদম ওইভাবে শুকনো করে নিতে হবে, এইভাবে একদম শুকনো করে নিতে হবে। এবার একটা বলে আমি নিয়ে নিলাম আলুটা। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ চপ করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা চপ করে কেটে নিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1/4 টিস্পুন বিট নুন আর 1/4 টিস্পুন সাদা রেগুলার নুনটা দিয়েছি, এক মুঠো ধনে পাতা দিয়েছি। নুনটা অবশ্য আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটা ছোট পেয়ালার এক পেয়ালা আমি বেসন নিয়েছি, হালকা রোস্ট করে নিয়েছি, কালার চেঞ্জ করিনি, এমনি হালকা একটু রোস্ট করে নিয়েছি। এটা খেতে খুব ভালো লাগবে। এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়েছি, আপনারা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। তাতে এবারে আমি হাফ চামচ গরম মশলা দিয়েছি, সেটাও ভালোভাবে মিশিয়ে নেব। আবারও আমি বেসন দিয়ে দেবো, আমার এই পুরো বেসনটাই লেগে যাবে। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বেসনটা হালকা রোস্ট করে নিলে বেসনের কাঁচা গন্ধটা চলে যাবে আর টিকিয়াটা খেতে খুব সুন্দর লাগবে, তাই একটু হালকা রোস্ট করে নেবেন। এবারে আমি সব বেসনটাই দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা নরম একটা ডো তৈরি হয়ে যাবে, ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তা থেকে আমি আমার সুবিধা মতো আমি যতটা আপনারা নেবেন ততটা পোর্শন কেটে নেবেন। আমি এরকম ছোট ছোট বল কেটে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি অল্প তেল দিয়ে গরম করেছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। এভাবে আমি সব কটাই দিয়ে দেবো। আমি দু ব্যাচে ভাজবো, প্রথম ব্যাচে আমি কিছুটা ভেজে নিচ্ছি। আমার কড়াটা একটু ছোট বলে, আপনাদের যদি তাওয়া থাকে তাহলে একেবারেই ভাজা হয়ে যাবে একবারেতেই। 1 মিনিট পর লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা অবশ্যই রাখবেন। 1 মিনিট পর আমি সবকটা উল্টে দিলাম, আবারও 1 মিনিট পর সবকটা উল্টে দিয়ে এরকম হালকা একটু ব্রাউন কালার করে তুলে নিতে হবে। খুব বেশি লাল করবেন না, তাহলে খেতে খারাপ লাগবে। আর হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজবেন। এইভাবে আমার সবকটা ভাজা হয়ে গেল। এবার আমি পরিবেশন করে দেখাবো। দেখুন পরিবেশন করে দেখাচ্ছি। ভেজে রাখার পর আবারও একটু কালারটা ডিপ হয়ে গেছে, তাই আপনারা ওই রকমই একটু কালার থাকতে তুলে নেবেন। আমি একটু কাসুন্দি আর কেচাপ, টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি। কাসুন্দি দিয়ে খেতে এই টিকিয়াটা খুব ভালো লাগবে। একদম বিফ বা চিকেন টিকিয়া যেমন খেতে ভালো লাগে সেরকমই লাগবে। আপনারা যদি সব উপকরণগুলো যদি ওইভাবেই দিয়ে থাকেন তাহলে এই টিকিয়াটা খুব দারুণ লাগবে খেতে। দেখুন ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। একদম টিকিয়া যেমন খেতে ভালো লাগে সেই রকম একদম মুচমুচে, উপরে ভিতরে নরম, খেতে খুব দারুণ। বাড়িতে অতিথি এলে বানিয়ে দেবেন, খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। চার সাথে খেতে খুব ভালো লাগবে। সন্ধ্যাবেলায় বাড়িতে বানিয়ে সকলে খাবেন। চা এই গরমের সময় অল্প খেতেই ভালো লাগে, তাই অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কমেন্ট করবেন অবশ্যই।
শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওই দেখা হবে। আল্লাহ হাফিজ।